হ্যাঁ, থাম্বনেলে ঠিকই দেখেছেন, শ্রাদ্ধ বাড়ির ব্লগ। আজ আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ শেয়ার করব, কিন্তু তার আগে বেশ কিছু কথা আপনাদের বলার আছে। আমি মনে করি আমার ভালো দিনগুলো যেরকম আমি আপনাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করি, ঠিক সেরকমই আজকে আমার একটা খারাপ দিন বা খারাপ সময়ের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেমন নর্মাল কোথাও গেলে ব্লগ বানাই, বিয়ের বাড়ি গেলে বা যে কোনো জায়গায় গেলে, তো সেরকমই ওখানে গেছিলাম, ভিডিওটা বানিয়েছিলাম আর এখন আমি শেয়ার করছি। তো প্রথমে আর কি চলে আসি শ্রাদ্ধ বাড়িতে। আমাদের পাড়ার এক দাদু মারা গেছে, তো ওনারই আজকে ভোজ ছিল। তো প্রথমে আমরা আসার পরে নিচেতে ফুল টুল দিয়ে প্রণাম টনাম করে চলে আসি একদম উপরে। তো এই বিল্ডিংটা ছিল 4 তলা, তো তার মধ্যে 3 তলা অবধি পুরোটা বুক হয়ে গেছিলো ছাদের উপরে। তো এখানটায় বললো খালি রয়েছে, তো একদম আমরা ছাদে চলে আসি। তো আজকে আমি, ডোনা আর শ্বশুরমশাই এসেছেন। এই প্রথমবার কোনো ভোজে আসলাম যেখানে আর কি কাঁসার থালা, কাঁসার বাটি আবার কাঁসার গ্লাস ইউজ হচ্ছে। তো এটা আমি আগে দেখেছিলাম, কিন্তু এটা আজকে আমি ফার্স্ট এরকম এতে খেলাম। তো যাই হোক, আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, আর এই লজটাতেই আমাদের বিয়ে হয়েছিল, সরি বিয়ে না, মানে বউ বাচ্চা রিসেপশনটা আর কি হয়েছিল। আর এই লজটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পিছনে। আর জানেন তো, ডোনাকে নিয়ে যেখানেই ভোজ খেতে যাবো সেখানেই ও মানে তাকেই থাকবে, এদিক ওদিক হাঁ করে তাকিয়ে থেকে দেখবে। নিচেতে ছিল আইসক্রিম আর পান। তো পান নিই, মিষ্টি পান ছিল, বেশ ভালোই ছিল আর কি। মিষ্টি পান একটা নিই, অনেকদিন আর কি আগে খেয়েছিলাম, তো ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে। তো বেশ লাগলো আর কি। একটা পান নিলাম আর আইসক্রিম দুটো হাতে নিলাম, ডোনারটা আমারটা, তারপরে হাতে নিয়ে আমরা বাড়ি চলে যাই। আর এই যে বাড়ি চলে এসেছি এখন। আর বাড়ি আসার পরে আইসক্রিমটা যেমনকার তেমনই রয়েছে। তো এরপরে দুপুরে একটু শুয়ে রাত্রের খাবার বানাতে রান্নাঘরে আসলাম। আর এ কি, এ তো দেখি কেউ একটা ড্রয়িং করেছিল, মানে এখানে ছবি এঁকেছিল পুলিশের, আর তারপরে এটাকে ছিঁড়ে এর মধ্যে দিয়েছিল। মানে আমি আটা হাফ ছিল তো ফুরে গেছিলো, বাকি আটাটা নিতে গিয়ে দেখি এটা। তো যাই হোক, আটাটা মেখে রাখলাম আর তারপরে আমি ভাবলাম যে আজকে এগ রোল বানাবো। এরপরে আবার মেনুটা চেঞ্জ হয়ে যায়। আমি দুপুরবেলায় শুয়েছিলাম আর শুয়ে শুয়ে একজনের ব্লগ দেখছিলাম, একটা দিদিভাইয়ের। তো তাদের বাড়িতে দেখলাম এরকম আলুর দম আর লুচি বানিয়েছে। তো আমার ওই আলুর দম আর লুচি দেখে আমি একদিন বানাবো, তারপরে মাথায় আসলো তাহলে আজকেই বানিয়ে নি না। তারপরে হঠাৎ ওই লুচি আর আলুর দম বানিয়ে নিয়েছিলাম রাত্রে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় রুটি আর ডাল। এরপরে চলে আসে আমি একেবারে দুপুরবেলার রান্নাতে। তো আজকে নিয়ে এসছে পনির। তো আজকে ভাবলাম যে ব্লগের সাথে সাথে একটু রান্নাও শেয়ার করি। প্রথমে পনিরগুলোকে কেটে পিস পিস করে নিলাম আর তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে পনিরগুলো ফ্রাই করে নিলাম। কিন্তু আমার ফ্রাই করতে করতে কল এসে গেছিলো ফৌজি বাবুর। উনি জানালে ওনার ছুটি ফাইনাল হয়ে গেছে, উনি বাড়ি ফিরছেন। তো ওনার সঙ্গে ফোনে কথা বলতে বলতে আমার পনিরগুলো একটু মানে বেশি ফ্রাই হয়ে গেছিলো। এতটা ডিপ ফ্রাই করবেন না। তো তারপরে আমি মশলাগুলো এবার রেডি করে নিই। কাজু মশলা পনিরের যেসব মশলাগুলো লাগবে চলুন এখন সেইগুলোই রেডি করে নিই। খুব বেশি কিছু বাইরের মশলা না, এমনি ঘরে থাকার নর্মাল জিনিস দিয়েই বানানো এটা। প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি আর বেশ কিছুগুলো কাজু, আর কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর 1 টুকরো মতো আদা, আর 4টে কাঁচা পেঁয়াজ আর 8-9 কোয়া মতো রসুন। এরপর এই সব কিছুকে একটু কুচিয়ে নিতে হবে। রসুনটাকেও মাঝখানে কেটে দিয়েছি আর পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে যা যা মশলা আমি দেখালাম, শুকনো লঙ্কা, দারুচিনি, কাজু সব কিছুকে কড়াইয়ের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে। এরপরে বাকি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, এরপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব এর মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। আর তারপরে এটাকে মিক্সির মধ্যে আমি এখন ঢেলে দিয়েছি, ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে গেলে এই যে এখন আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে এর আসল মশলা। এরপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছিলাম, তেলের ওপরে মটরশুঁটি, কাঁচা পেঁয়াজ আর 2টো তেজপাতা দিয়েছিলাম টুকরো করে। দিয়ে এগুলো নাড়াচাড়া করার পর ওই মশলাটা আবার আমি ঢেলে দিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে, চাইলে একটুখানি চিনিও দিতে পারেন। আমি দিয়েছিলাম, অনেকে চিনিটা পছন্দ করে আবার অনেকে করে না, তো এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো হালকা একটু চিনি দিলে বেশ ভালোই লাগে। তো সব কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন পনিরটা রেডি হয়ে গেছে। তো চলুন এবার গ্যাসটা অফ করে হালকা করে একটু উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। তো আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই কাজু মশলা পনির বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভীষণ ভালোই হবে। আর আমার তো ভীষণই টেস্টি লেগেছে। তো আমি এর আগে অনেকদিন আগে বানিয়েছিলাম, তারপরে আবার এই বানালাম, আমার বেশ ভালো লেগেছে খেতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে আরও কী কী রান্না করেছিলাম চলুন একবার দেখিয়ে দিই। এখানে করেছিলাম পালং শাক বড়ি দিয়ে আর ডাল, আর ওই যে পনির যেটা বানালাম ওটাই,
আর একটু করেছিলাম ফুলকপির তরকারি আর হচ্ছে চাটনি আমড়া দিয়ে। তো এই ভাতটা রেডি করেছি আমি বাবার জন্য। তো যাই এখন বাবাকে দিয়ে আসি। আজকে বাবা গেছিলো কমান্ডে, জানেন তো যখন এই বাবা কমান্ডে যায় আসার পথে ঠিক ডোনার জন্য কিছু না কিছু নিয়ে আসে। আর আমি যখন ভাত দিতে গেছিলাম তো বাবা আমায় এগুলো দিল ডোনাকে দেওয়ার জন্য। তো নিয়ে গিয়ে দেখাই ওনাকে কি বলে উনি, আর উনি ওদিকে কি করছে একবার দেখুন। ওই তো তোমার কাছে একটা আছে, তো নিয়ে খেলা করছো তুমি। এই দেখো আমারও আছে। এটা আমার, তোমারটা খারাপ করে দিয়েছো তুমি। এটা আমার। তুমি নেবে? তোমারও আছে? জ্বলছে না? এটা এটা জ্বলবে না? জ্বলবে তো, এটা এই তো চলবে। হ্যাঁ তোমার জন্য দাদা এনে দিয়েছে, এটাও জ্বলবে। এটাও আগে এনেছিল। এটা তো পুরো ময়লা করে নোংরা করে ছিল, র্যাবিট ছিল না। তোমার এরকম একটা ছিল না, সেটা ফিশটা তুমি ফাটিয়ে ফিশটাকে বের করে খেলা করছিলে, সেটা কই? এগুলো সব বাবা যাবে আসবে আর টুকটুক করে কত খেলাতে ওর মানে আমার এইটা তুই নিয়ে এসছিস না, ফ্রিজের ভিতরে ছিল। ফ্রিজের ভিতর থেকে এটাকে বের করে নিয়ে চলে এসেছে, ফ্রিজের যে নিচে সবজি রাখার তাকটা। তাহলে কি বলবো তোকে বল মা। এগুলো বিছানাটা কি করেছিস? হ্যাঁ বিছানাটা কি হয়েছে? বিছানাটা কি করেছিস? বিছানাটা কি করেছিস? কেন? তো বিছানার ভিতরে মশাটা করবে বালিশে? তোর মতো বন্ধ মশাই ঢুকুস। আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক করতেই ভুলে যান। তো যাওয়ার আগে অবশ্যই মনে করে লাইকটা করে দিন। আর যদি আপনি এই প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ব্লগ আরও দেখার জন্য। আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন।